আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব, আপনারা কিভাবে ঘরে বসেই দূরে থাকা ব্যক্তিকে খুব সহজেই বশীকরণ করতে পারবেন সোলোমানি তন্ত্রক্রিয়ার মাধ্যমে। যেটি এতটাই সহজ যে কেউ করতে পারবে। দ্বিতীয়ত এটি করলে কোনো গোনা হবে না, মন্ত্রটি একটি ইসলামিক মন্ত্র। তো এটি আমি নিজেও প্রয়োগ করে থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়। এটি দিয়ে আপনারাও করতে পারেন। এটি আপনারা নিজেরা নিজেদের জন্যও করতে পারেন বা অপর কাউকে করেও দিতে পারেন। বিশেষ করে যারা আরকি তান্ত্রিক ভাইয়েরা আছে, যারা মানুষকে কাজ করে দিতে চান, তারা এই বিদ্যাটি প্রয়োগ করে খুব সহজেই মানুষকে কাজ করে দিতে পারবেন। তবে একটা কথা হলো, যদি কেউ এই বিদ্যাগুলো বা এই বিদ্যা না, আমার চ্যানেলের যে কোনো বিদ্যা কেউ অন্যায় কাজে ব্যবহার করে, তবে তার ক্ষতি একদম নিশ্চিত। সুতরাং আপনারা কেউ এগুলো খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি দিচ্ছি আপনাদের ভালোর জন্য। আপনারা এগুলো ভালো কাজে ব্যবহার করে নিজেরা উপকৃত হবেন এবং মানুষকে উপকৃত করবেন। আর একটা জিনিস আমি ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা প্রতিটি বিদ্যায়, আমি একজন ভাই মানুষ, আমার ভুল হতেই পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করতাছি যাতে আপনাদের কুফরি কিছু দেওয়া না যায়। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমার যে কোনো মন্ত্রে যদি কোনো ধর্মকে বা কোনো বিভিন্ন ধর্মে যত দেবদেবী বা বিভিন্ন ব্যক্তি আছে, তাদেরকে অপমানজনক বা ছোট করে কোনো কথা বা কোনো বাক্য কোনো মন্ত্রে থাকে বা আমি দিয়ে থাকি আমার অজ্ঞতাবশত, আপনারা দয়া করে সেগুলো দিয়ে কোনো কাজ করবেন না। সেগুলো দিয়ে যদি কাজ করেন, হয়তোবা আপনার কাজ হবে, কিন্তু আপনার পরকাল এবং ইহকাল দুটোই নষ্ট হয়ে যাবে। ভাই কুফরি কি যে একটা ভয়ঙ্কর জিনিস, আপনারা মানে ধারণাও করতে পারবেন না। আমি ভাই একসময় আমার আগের চ্যানেলে আপনাদের কুফরি বিদ্যা আমি শিক্ষা দিতাম নিজেই। মানে আমার সেই জিনিসগুলো ভাবলে ভাই এখনই ভয়ে কান্না চলে আসে যে আমি হায় না জানি কি ভুল করছি। আমি আপনাদের কত কুফরি জিনিস শিক্ষা দিয়েছি। তো ভাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই, আপনারা কুফরি থেকে দূরে থাকুন। এই একটা ভাই একটা জিনিস দেখুন, একটা মানুষ কতদিন বাঁচে? ৫০-৬০ বছর বাঁচে। তো ৫০-৬০ বছরের মধ্যে ২০ বছর ধরেন তো এমনিতেই চলেই যায়, যে সময় মানুষ কিছুই বোঝে না। আর পরে কিছুটা কাল একটু স্বাভাবিক থাকে, আবার বৃদ্ধ হয়ে চলে যায়। এই জীবন কিন্তু ভাই ক্ষণিকের একটা সূর্যের মতো। যেমন একটা সূর্য সকালবেলা উঠে হালকা আলো দেয় এবং মধ্যবর্তী সময় অর্থাৎ দুপুরে পূর্ণ আলো দেয় এবং আবার কিছুক্ষণ পরেই আলো কমতে থাকে, একসময় ডুবে যায়। সেভাবেই ভাই একটা মানুষের জীবন। তো এই দুনিয়ার জীবন খুবই অল্প। কেউ ৫০-৬০ বছরে যে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নেই। জীবনের ১ সেকেন্ড গ্যারান্টি নেই। তাই এই জীবনে কিছু দিনের সুখের জন্য ভাই দয়া করে নিজের পরকালটাকে নষ্ট কইরেন না। আপনাদেরকে আমি আহ্বান জানাই, আপনারা সকলেই কুফরি থেকে দূরে থাকুন এবং ইসলামিক যে জিনিসগুলো আছে বা ইসলামিক ছাড়াও যেগুলো আরও অনেক কিছুই আছে যেগুলো বাস্তবিক অর্থে কুফরি না। তো আপনারা সেগুলো করতে পারেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। আর আপনারা যদি কুফরি করেন, তো কুফরিকারীরা ভাই শান্তিতে থাকতে পারে না। একটা জিনিস, কুফরিকারীরা কখনো শান্তিতে থাকতে পারে না। তো আমি সকলকে আহ্বান জানাই, আপনারা সকলেই কুফরি থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। যেটা যদি আমিও আপনাদের শিক্ষা দেই, তো আমারটাও থেকেও আপনারা দূরে থাকবেন। তো এখন আর বেশি কথা বলব না, এখন বলি এই বশীকরণটার ব্যাপারে। এই বশীকরণটা আপনি স্বামী-স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রে অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তাকে আপনি করতে পারেন। আর পূর্বে কারো সাথে সম্পর্ক ছিল, সেটা যদি নষ্ট হয়ে যায়, তো সেটাও করতে পারেন। ছেলের উপর, মেয়ের উপর, যে কেউ যে কারোর উপরেই এই বশীকরণটা আপনারা প্রয়োগ করতে পারেন। অনেক সুন্দর কাজ হয় বশীকরণটা। তো আপনারা কি করবেন, বশীকরণটা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে আপনি কাজটি করবেন। একটা জিনিস কি ভাই, আপনারা যখন বশীকরণ ক্রিয়াগুলো করবেন,
আপনারা সব সময় পূর্ব দিকে মুখ করেই করবেন। বশীকরণ কাজ পূর্ব দিকে মুখ করেই করতে হয়। তো আমি বলি কী করবেন, আপনার শনি মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে কিছু আম কাঠ জোগাড় করবেন। আম কাঠ আর আপনার লাগবে 1 প্যাকেট লবণ। আপনার 1 প্যাকেট লবণ কিনে আনবেন, কিন্তু 1 প্যাকেট লাগবে না, 1 মুঠ লবণ লাগবে, আর আম কাঠের খড়ি লাগবে, আর একটু কর্পূর লাগবে আপনার আগুন জ্বালাতে, আর কয়েকটা আকরবাতি লাগবে। এতটুকুই, আর বেশি কিছু লাগবে না। আপনারা পাক পবিত্র হয়ে সকাল 8টা থেকে 10টার মধ্যে নির্জনে একা বসে পূর্ব দিকে মুখ করে বসে পাক পবিত্র হয়ে আপনারা সামনে আম কাঠের আগুন জ্বালাবেন। জ্বালিয়ে আপনারা ডান হাতে ওই ইয়েগুলো নেবেন, 1 মুঠো লবণ নেবেন, আর সামনে অবশ্যই আকরবাতি জ্বালাবেন। তো 1 মুঠো লবণ নিয়ে আপনারা আমি যে এখন মন্ত্রটা বলছি সে মন্ত্রটা পড়বেন। মন্ত্রটা আমি লিখে দিতে পারবো না, আপনার মুখেই বলছি, আপনারা শুনে নেন। মন্ত্রটি হচ্ছে আলতাব ইয়ালিন তালতাব ইয়ালিন সাউফান সাউফা হামি মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মন্ত্রটা আবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আলতাব ইয়ালিন তালতাব ইয়ালিন সাউফান সাউফা হামি মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এটাই হলো মন্ত্র। মন্ত্রটা আপনারা শনি মঙ্গলবার মুখস্থ করে 108 বার জপ করে নেবেন, তাহলে ভালো কাজ হবে। কী করবেন, মন্ত্রটা একবার বলবেন, মন্ত্রটা 40 বার আপনারা জপ করবেন। মন্ত্রটা 40 বার জপ করা চাইলে 40 বার হলে আপনারা শেষে 40 বার পাঠ করার পরে একটা ফু দিবেন। 40 বার পাঠ করার পরে একটা ফু দেবেন। আর মন্ত্রটা প্রতিবার যেমন জপ করবেন, আলতা বেয়ালিন তালতা বেয়ালিন আলতা বেয়ালিন তালতা বেয়ালিন সাউফান সাউফা হামি মালি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মন্ত্রটা জপ করবেন, মন্ত্র শেষে বলবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক, এভাবে বলবেন। প্রতিবার মন্ত্র বলবেন, আর অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক। আর যদি কোনো ছেলে কী করেন, বলবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক। মেয়ে হলে তার মায়ের নাম এবং মেয়ের নাম বলবেন, ছেলে হলে ছেলের নাম এবং তার বাবার নাম বলবেন। ঠিক আছে, এভাবে বলবেন, কিন্তু ফু দেবেন না। 40 বার শেষ হয়ে গেলে শেষে একটা মাত্র ফু দেবেন। পরে সেই লবণগুলো আপনি ওই আম কাঠে যে আগুন জ্বালিয়েছেন সেখানে একটু একটু করে পুড়বেন। আর আম কাঠ জ্বালানোর সময় কর্পূর দিয়ে জ্বালাবেন, কেরাসিন তেল বা অন্য কিছু দিয়ে জ্বালাবেন না। তো এভাবেই কাজটা করুন, খুব দেখবেন বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কাজ হয়, আর খুব সুন্দর কাজ হয়। আপনারা করলেই বুঝতে পারবেন এই বিদ্যাটা। তো যারা কাজ করতে চান তারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে 100 জনের কাছে শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের মন থেকে অনুমতি হয়ে যাবে, তাহলে আপনারা কাজ করে ফল পাবেন। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুকে যে বুঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চিনে, কবরকে যে চিনে, আখেরাতের জিন্দেগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালায়। আপনি বাজারও করেন, আপনি নামাজও পড়েন, অসুবিধা কি? আপনি সংসারও করেন, হালালও রোজগার করেন, অসুবিধা কি?